রাতের খাবার খাওয়ার পর বউ বলে, চল ঘুমাতে যাই। যখন ঘরে পৌঁছই তখনই লাইট চলে যায়। আর বউ বলে, চল ছাদে গিয়ে শোই। সকালে ঘুম ভাঙার পর দেখি বউ স্নান করে নিচে বসে আছে। আমি অবাক হয়ে ভাবতে থাকি, আমার সাথে এসব কি হচ্ছে। একদিন আমি ঘরে ক্যামেরা লাগিয়ে দিই আর নিচে ছাদে শুতে চলে যাই। পরের দিন ঘুম থেকে উঠে আমি ক্যামেরা দেখি। তখন আমি অবাক হয়ে ওখানেই পড়ে যাই। আমার ঘুমিয়ে যাওয়ার পর আমার বউ নিচে এসে, আমার নাম খালিদ, আমার কাকা, নিজের মেয়ের সাথে আমার সম্পর্ক তৈরি করতে চাইত। আমার মা বাবাই পৃথিবীতে ছিল না। আমার কাকাই আমাকে বোর করেছিল। কিন্তু তারপরে আমি নিজের জন্য একটা ছোট ঘর বানিয়ে নিই আর সেখানে থাকতে শুরু করি। কারণ কাকার ঘরে আমি বিরক্ত হয়ে গিয়েছিলাম। তার যুবতী মেয়ে ছিল। সে আমার বিয়ে তার বড় মেয়ের সাথে দিতে চাইত, যে অনেক বেশি মোটা ছিল আর তার ওজনও অনেক বেশি ছিল। সেজন্য আমি না বলে দিই। সে বলে, কোনো ব্যাপার না, তোমার নিজের স্বাধীনতা আছে। কিন্তু আমার বন্ধু বলতো, তুমি বারণ করে ভালো করনি। সে তার মেয়ের বিয়ে তোমার সাথে দিতে চাইত। হয়তো সেজন্যই সে এতদিন তোমাকে সে তার নিজের বাড়িতে রেখেছিল। তুমি বারণ করে তাকে দুঃখ দিয়েছ, তাই কথাটা নিশ্চয়ই খারাপ লেগেছে। কিন্তু এমন মনে হতো না, কারণ কাকা নিজে আমার জন্য একটা মেয়ে খুলেছিল, যার সাথে আমার বিয়ে দিয়ে দেয়। মেয়েটা তো অনেক বেশি সুন্দর ছিল। যখন আমাকে মেয়েটার ফটো দেখানো হয় তখন আমি সঙ্গে সঙ্গে হ্যাঁ বলে দিই। আমি বললাম, বিয়ের কাজকর্ম প্রস্তুতি নিয়ে আমি খুব বেশি কথা বলতে পারব না। আমি চাকরি করতাম, সেজন্য বিয়ের সব খরচ তো আমাকেই নিতে হবে। কিন্তু সব কিছু দেখাশোনা আমার কাকা করেছিল। সব কিছু হয়ে গেল। আমরা খুব ধুমধাম করিনি। মেয়ের পরিবারও শুধু তার বাবা ছিল। বিয়েও হয়ে গেল আর আমি আমার বউকে নিজের বাড়িতে নিয়ে আসি। আমার বউয়ের নাম রুকিয়া ছিল। সে অনেক সুন্দরী আর কম বয়সী ছিল। তার সাথে নতুন জীবন শুরু করে আমি খুব খুশি ছিলাম। আমি মনে মনে ভেবেছিলাম, আমি অনেক ভালো বউ পেয়েছি। আমাদের বাড়িতে দুটো ঘর ছিল, কিন্তু বাড়িটা খুব একটা বড় ছিল না। ওপরের ছাদ খোলা ছিল। দুই ঘরের উপরে ছাদ ছিল, কিন্তু ছাদের উপরে কোনো ঘর ছিল না। যখন রাতে আমাদের খাবার খাওয়া হয়ে যেত তখন আমার বউ বলতো যে, চলো শোপড়ি। কিন্তু আমাদের ঘুমানোর সময় মন ছিল, যখন আমরা ঘুমোতে যেতাম তখনই লাইট বন্ধ হয়ে যেত, তাও আবার 2 ঘন্টার জন্য। আমাদের বিয়ে গরমকালে হয়েছিল। বন্ধ ঘরে এমন মনে হতো যেন প্রাণটা বেরিয়ে যাবে। এই সময় কুলার লাগানোর মতো পরিস্থিতি আমার ছিল না। এমন অবস্থায় শুধুমাত্র পাখায় থাকা খুবই কষ্টকর ছিল। একদিন বলল, চল ছাদে গিয়ে শোই। তখন আমি বললাম, ঠিক আছে। সে এই কথা বিয়ের 2 সপ্তাহ পর বলেছিল। 2 সপ্তাহ পর্যন্ত সে কিছুই বলেনি। সেও অনেক সহ্য করেছিল। নতুন বউ ছিল, এই জন্য তো ভাবত আমি এরকম কথা বললে আমার বউ কি ভাববে। বর হয়তো এটাও ভাবতে পারে যে নাটক করছে। কিন্তু তারপরে সেও বলে যে আমার গরম লাগছে, আমাদের ছাদে যাওয়া উচিত। আমরা ছাদে গিয়ে শুয়ে পড়ি। ছাদের উপরে আবহাওয়া সত্যি অনেক ভালো ছিল। সকালে চোখ খুলে দেখি বোর পাশে নেই। আশেপাশে দেখি, এই 2 সপ্তাহ তো একদিনও সে এত তাড়াতাড়ি ঘুম থেকে উঠেনি। তাহলে আজ এত তাড়াতাড়ি কি করে উঠে গেল? নিচে গিয়ে দেখলাম যে সে স্নান করে বসেছিল। তাকে খোলা চলে দেখতে অনেক সুন্দর লাগছিল। আমি বললাম, এত সকালে স্নান করে নিচ্ছ তুমি? তখন সে বলে, রাতে অনেক গরম ছিল, আমি অনেক ঘেমে গিয়েছিলাম। আমার অনেক অস্বস্তি হচ্ছিল, সেই জন্য আমি স্নান করে নিয়েছি। কিন্তু রাতের আবহাওয়া তো ভালোই ছিল। আমি বললাম, এত তাড়াতাড়ি উঠে পড়েছ তুমি? তখন সে বলল, সকালে চোখে আলো পড়ছিল, তাই পেয়েছিলাম। নিচের ঘরে গিয়ে শুয়ে পড়ব, কিন্তু তারপরে ভাবলাম, একবার যখন ঘুম থেকে উঠেই পড়েছি তখন আবার কেন ঘুমাবো। ঘরের ছোটখাটো কাজ করে নিলাম আর জলখাবার। বইয়ের এই স্বভাব আমার খুব ভালো লাগে। সে নিজের কাজকর্ম করে নিজে পরিষ্কারভাবে তৈরি হয়ে বসে থাকত। যখন আমি অফিস থেকে বাড়ি ফিরতাম তখনও সেইভাবেই থাকত। খাবার তৈরি থাকত আর সে স্নান করে নিজেও তৈরি হয়ে থাকত। না হলে বউরা তো সারাদিন ঘরের কাজ করে, আর যখন বর কাজ থেকে ফেরে তখন বরা তো কাপড় বদলায় না। তাদের গা থেকে রান্না করার মশলার গন্ধ বেরোয়।
কেউ তার সাথে কথা বলে যে সারাদিন ঘরের কাজ করলে সেই মানুষের এমনই অবস্থা হয়। এখন তুমি কি চাও, আমি ঘরের কাজ করব না আর হিরোইন হয়ে বসে থাকব? আমার বউ এমনিতে খুব ভালো ছিল, তবে মাঝে মাঝে ভুলও করে ফেলত। তবে সে তার ভুলের মধ্যে এসে তার ভুল লুকিয়ে দিত। যেমন খাবার বানাতে তার ভালো লাগত না, তার হাতে তৈরি খাবার আমার একদমই ভালো লাগত না, কিন্তু আমি সহ্য করে নিতাম। পরের দিন লাইট বন্ধ হয়ে যায়। আমার বউ বলে, চলো ওপরে যাওয়া যাক, নিচে তো লাইট নেই। আর আমারও ঘুম আসছে না। আজ আমি তাকে বলি যে লাইট চলে আসবে, চিন্তা করো না। কিন্তু 1 ঘন্টা কেটে যায়, 2 ঘন্টা কেটে যায়, 3 ঘন্টাও হতে যায়, লাইট আসে না। তখন আমি বউয়ের কথা মেনে নিই। আমার নিজের ওপর লজ্জা হচ্ছিল এই ভেবে যে আমি তার ঘুম নষ্ট করে দিয়েছিলাম। আর 1.5 ঘন্টা তাকে অপেক্ষা করাই। আমরা ছাদে চলে এলাম, বিছানা করে শুয়ে গেলাম। সকালে উঠি তখন আবারও আমার দৌড় পাশে ছিল না। আমি তাকে বললাম, রাতে কত দেরি করে ঘুমিয়েছ, আজ তো একটু ঘুমাতে পারতে। তখন সে বলে, আমার অভ্যেস হয়ে গেছে সকালে তাড়াতাড়ি ওঠার। তাকে দেখে ক্লান্ত লাগছিল। আমি তাকে জিজ্ঞাসা করি, শরীর ঠিক আছে তো? সে বলে, একটু ক্লান্ত লাগছে, সকালের জলখাবারও খায়নি। আমি তাকে জিজ্ঞাসা করি, কোনো খুশির খবর আছে নাকি? তখন সে বলে, না এমন কিছু নয়। এইভাবে খুশির খবর হয় নাকি? কোনো খুশির খবর নেই। আমি তাকে বলি, আজ তো বিয়ের প্রথম মাস, এই মানুষটি খুশির খবর শুনিয়ে দেয়। আর আমি এটাই চাই যে আমাদের প্রথম সন্তান তাড়াতাড়ি পৃথিবীতে চলে আসুক। দ্বিতীয় সন্তান কিছু সময় পর নেব, যাতে তুমি আরাম করার সময় পাও, আর প্রথম সন্তানের দেখাশোনাও ভালোভাবে হবে। বইয়ের আমার এসব কথায় কোনো রকম গুরুত্বই ছিল না, সে শুধু আমার কথায় মাথা নাড়ছিল। কিন্তু তাকে তো খুশি হওয়ার কথা, যা তোমাদের জীবনের সবচেয়ে বড় খুশি। সন্তানের ব্যাপারে ভাবার প্ল্যান বানানো। মানুষের প্ল্যান বানানো সবসময় মানুষের হাতে থাকে না, ভগবানের তৈরি করা প্ল্যান থাকে। সবসময় সেটাই হয় যেটা ভগবান আগে থেকে আমাদের জন্য ঠিক করে রাখে। পরের দিন আমি আমার বউকে বাপের বাড়িতে রেখে আসি। সে বলে আমাকে সন্ধেবেলা এসে নিয়ে যাবে। দুপুরে আমি আমার বন্ধুর সাথে ছিলাম। যখন আমি আমার বউয়ের বাড়ির পাশ দিয়ে যাচ্ছিলাম, তখন বন্ধুকে বললাম, এটা তোর বৌদির বাড়ি। তখন সে অবাক হয়ে গেল। তখন সে বলে, এটা তো হামিদ সাহেবের ঘর। আমি বললাম, হ্যাঁ। কেন, তুমি তাকে চেনো? তখন সে বলল, হ্যাঁ জানি, কারণ এরা ভালো লোক নয়। আসলে তার জীবন ছিল। হামিদ সাহেবের বউ মানে তোমার বোমা, সে আগে কারো সাথে পালিয়ে গিয়েছিল। তুমি তার মেয়ের সাথে বিয়ে করেছ। আমি এই কথা শুনে আশ্চর্য হয়ে গেলাম। আমি বললাম, হ্যাঁ, এটা তার মেয়ে, মানে তোমার বৌদি। কিন্তু আমি এ ব্যাপারে কিছু জানতাম না, আর আমার কাকা তো এ ব্যাপারে আমাকে কখনো কিছু বলেনি। আমার বউ আমাকে কিছু বলেনি। বউয়ের না বলার কারণটা তো আমি বুঝতে পারলাম, যে নিজের দোষকে কেউ কখনো টক বলে না, সে বলতেও চাইবে না। যদি কোনোদিন আমি তার সাথে ঝগড়া করি, আমি যদি তাকে এ ব্যাপারে কথা শোনাই, তাহলে কাকার তো জানা উচিত। তখন আমার বন্ধু বলে, এই ব্যাপারে সবাই সবকিছুই জানে, পুরো এলাকা জানে, আর তোমার কাকা তো এই এলাকায় বিগত 30 বছর ধরে থাকে, সে নিশ্চয়ই জানে। তার তোমাকে বলা উচিত। সে তোমার সাথে প্রতিশোধ নিত, তুমি তার মেয়েরকে বিয়ে করতে রাজি হওনি বলে। তাদের বাড়িতে সম্বন্ধ করার কথা তো কেউ ভাবতেও পারে না, কারণ তারা ভালো নয়। আমার বন্ধুর কথা আমার খারাপ লাগে। একই তো সে আমার কাকার ওপর বদনাম করছিল, আর দ্বিতীয়ত সে আমার বউয়ের বাপের বাড়ির লোকেদের ব্যাপারে এরকম বলছিল। আমি তাকে বলি, আমার এলাকায় কোনো কথা আগুনের গতিতে ছড়ায়, আর যে সমস্ত কথা ছড়ায় তার বেশিরভাগই মিথ্যে হয়। আর যদি সে মহিলা পালিয়েও যায়, তাতে বাকিদের দোষ কোথায়? আমি আমার বউয়ের সাথে প্রায় 2 মাস ধরে আছি। আমি আমার বউয়ের মধ্যে এরকম কোনো ব্যাপার লক্ষ্য করিনি। এমনকি আমি তাকে আঁকা রেখে যাই, কিন্তু তারপরও আমি এমন কিছুই দেখিনি। মা এরকম করছে বলে মেয়েও যেরকম করবে তার তো কোনো মানে নেই। তুমি আমার বন্ধু হও। তুমি যেমন শুনেছ সেরকম আজ তুমি আমাকে সে বললে, আমি শুনে নিলাম, কিন্তু আজকের পর এরকম কথা তুমি আর বলো না। হয়তো বাকি লোকেদের কাছে এটা শুধু একটা বাড়ি, কিন্তু আমার কাছে এটা আমার শ্বশুর বাড়ি। আর তাছাড়া এমনিতেও আমার এই পৃথিবীতে আর কোনো পরিবার নেই। আমার বউয়ের বাবা আমার বাবা, আর তিনি কখনো তার বউয়ের কথা বলেননি। আমার সামনে এটাই বলেছেন যে তার বড় মরে গেছেন। তার মানে সেই মহিলার সাথে তিনি কোনো রকম সম্পর্ক রাখেননি। যদি কোনো মহিলা অন্যায় করে, তাহলে তার শাস্তি বাকিরা কেন পাবে? ছাড়ো, বাদ দাও, এ ব্যাপারে কোনো কথা বলবো না।
আর আমি ভবিষ্যতে এই ব্যাপারে কোনো কথা বলিনি। ভগবান সবাইকে সুরক্ষিত রাখুক। প্রতিটা মানুষের কোনো না কোনো খামতি থাকে। যদি সে বলতে না চায় তাহলে আমাদেরও সেই কথা বলে তার মন ভাঙা উচিত নয়। কিন্তু হঠাৎ কেন জানি না আমার বউ আমার থেকে দূরে দূরে থাকতে শুরু করে, যেন আমাদের বিয়ে হয়নি, শুধু আশীর্বাদ হয়েছে, আর আমি তার সাথে দেখা করতে এসেছি। আমি তাকে বলি যে আমার পাশে এসে বসো, তখন সে কোনো না কোনো কাজের বাহানা করে দেয় আর আমার থেকে দূরে দূরে থাকে। এমন মনে হয় যেন আমার কাছে আসতে চায় না সে, আর সে মন থেকে রাজি ছিল না। এই কথা কি মনে ছিল?